আমার বুকের দিকে টানলে কি হবে? এটা কি হবে? এটা আছে আলনার। এখানে যে লিগামেন্ট আছে এই লিগামেন্টটা কি হবে? টান করে পড়লে আমার এই এলবো ইপি কন্ডাইল প্রেসারটা পড়বে। তোমার মিডিয়ালি প্রেসার পড়বে, ল্যাটারালে প্রেসার পড়বে। তোমরা নিজেরা করবে, করলে বুঝতে পারবে। হলো বেশি প্রেসার পড়লে এরকম কম্প্রেশন হবে, এরকম কম্প্রেশন। বেশি যখন প্রেসার পড়বে না, দেখো আমার কম্প্রেশন হচ্ছে, দেখো বেশি প্রেসার পড়ছে, দেখো কম্প্রেশন হচ্ছে। এটা এটা আলনার লিগামেন্টের স্টিচিং হলো। ঠিক ওর অপোজিট, ঠিক ওর অপোজিট এদিকে নিয়ে আসো, তখন কি হবে? রেডিয়ালে লিগামেন্টের টান পড়বে। নামও পড়ো তো তুমি বাবা। পালমা ফ্লেকশন উইথ স্ট্রেসিং। দেখো এটা করে দেখো কোথায় প্রেসার পড়ছে, দেখো পড়ছে, এখানে পড়ছে, এখান থেকে নিয়ে এলবো থেকে নিয়ে পড়ছে। দেখো তোমার আমার হাত তো ভালো, তোমার আমার না টেনিস এলবো আছে না গলফার এলবো আছে, তাই আমরা বুঝতে পারছি না। শুধু টান পড়ছে এইটুকু বুঝতে পারছি। যাদের টেনিস এলবো গলফার এলবো হবে, তাদের যখন এরকম করতে করা হবে, তাদের কি হবে? এই আঙুলটা বাদ দেবে না। এই তোমরা সবাই পরে এই আঙুলগুলো ধরে করো, এই আঙুল ধরবে না, এটাও ধরবে, এটাকে ধরে ডর্সিফিকেশন করবে। বললে কি হবে? এখানে যে লিগামেন্টগুলো আছে এলবোর সঙ্গে দ্বারা সংযুক্ত এবং মাসেলগুলো আছে, এগুলো পুরোটাই টান করবে। পড়ছে তোমাদের, পড়ছে এবং আমার শুধু একা পড়ছে। নেক্সট কি আছে? আল্লাহ ডেভিয়েশন। আল্লাহ ডেভিয়েশন এটা কি হলো? হাতটা যদি আমরা এদিকে নিয়ে যাই, দেখো এদিকে পেশা পড়ছে, হলো? এটাকে বলে আল্লাহ ডেভিয়েশন। আর মানে আমরা পিণ্ড যাকে দিই, পিণ্ড দান যাকে করে আমরা কি করি? বাবা মাকে এইভাবে পিণ্ড দিতে পারবো। আমাদের হিন্দু সমাজে আমরা এইভাবে দিই। মুসলিম তো পিণ্ড দিতে হয়, ওরা জানে না, ওদের আরো নিয়ম আলাদা আছে। কিন্তু আমাদের বাঙালিরা, হিন্দুরা আমরা কি করি? এইভাবে বাবা মার পিণ্ড দিই। তাহলে এটাকে কি হলো? আল্লাহ লিগামেন্ট, আল্লাহ ডেভিয়েশন। একে বলা হয় আল্লাহ ডেভিয়েশন। আর এটা হলো কি? রেডিয়াল ডেভিয়েশন। হলো নেক্সট রেডিয়াল ডেভিয়েশন। এটা ধরবে, ধরে কি করছো? তখন তুমি এদিকে নিয়ে যাচ্ছ, এদিকে নিয়ে যাচ্ছ, অর্থাৎ কি হলো? ইভার্সান। ইভার্সান হলো যখন করছো তখন দেখো এমনিতে এখানে দাম ফেলে যাচ্ছে। আর বদল নিলে কি হবে? বদল নিলে কি হবে? বা ডাম্বেল নিলে কি হবে? এই হাতটা আরো বেশি পড়বে, কারণ এর তো একটা ওয়েট আছে। এই ওয়েটটা কোথায় পড়ছে? এ ক্যারি করছে, এ ক্যারি করছে। যখন এই করছো, রিভার্সান করছো, এখানে প্রচুর টান পড়ছে। তারপর কি করছো? ইনভার্সান, প্রচুর প্রেসার পড়ছে। টোটাল ফিঙ্গার আউট স্ট্রেচিং। এই টোটাল ফিঙ্গার এটা আউট স্ট্রেচিং করবে, পাড়া দেবো আমি এখানে। তাহলে কোথায় পড়বে? এখানে প্রেসারটা পড়বে। এটা থেরামান বেল লাগবে, হাতটা এরকম খোলো, এরকম জোরে খোলো। পেশাব পড়ছে, দেখো এখানে পেশাব পড়ছে, পড়ছে, পেশাব পড়তে বাধ্য। এবার একটা থেরামান বেল তুমি এখানে বেঁধে দিলে, দিয়ে তুমি খোলার চেষ্টা করো। তোমার বেশি না, তুমি হাতগুলো এরকম স্ট্রেচিং করে এরকম খোলো না, এরকম খোলো না, তাতে দেখো না তোমার কিরম পেশাব পড়ে, পড়ে করতে বাধ্য। নেক্সট এটাকে বলা হয় এলিভেটেড পজিশন। এই এলিভেটেড পজিশন যখন করবে, শোল্ডার থেকে নিয়ে এই একটা জিনিস লেখানো হয়নি, এলবো কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন লেখানো হয়নি। এটা এদিকে নিয়ে আসবো, এদিকে যখন নিয়ে যাবে তখন কি হবে? আমরা রেজিস্ট্যান্স করবো। করলে কোথায় পড়বে? এলবো জয়েন্টের প্রেসার পড়বে। আবার এলবো এই এলিভেটেড পজিশন থেকে আমরা এদিকে নিয়ে আসবো, প্রেসার দেবো, হাতটা রেজিস্ট্যান্স করবো। এটা তুমি থেরাপেন বেল দিয়ে করতে পারো। হ্যাঁ, পেশেন্টকে বলবো যে আপনি হাতটা এইদিকে নিয়ে যাবেন, হ্যাঁ, এলিভেটেড পজিশন করবেন, আমরা এখানে বাধা দেবো। অর্থাৎ এখানে আমরা থেরাপেন বেল দিয়ে কি করবো? এখানে কারো কোনো ইয়ে আছে? এটা থেরাপেন বেল।
মনে কর এটা থেরাব্যান্ড বেল্ট, হ্যাঁ, আমরা হাতটা এদিক নিয়ে যাব, আমরা বাধা দেবো, বাধা দিলে কোথায় পয়সা পড়বে? শোল্ডার থেকে নিয়ে এই এলবো, শোল্ডার থেকে নিয়ে অর্থাৎ টাইসেন মাসেল থেকে নিয়ে ইপিকন্ডাইল, ল্যাটারাল, মিডিয়াল সব জায়গায় প্রেশারটা পড়বে। এটা মনে কর থেরাব্যান্ড বেল্ট, আমরা হাতটা এদিকে নিয়ে যাব, আমি এইদিকে রেজিস্ট্যান্স করছি, দেখো না কিরকম লাগে, দেখো না। আবার আমরা যখন এদিকে নিয়ে আসবো, হাতটা আমরা এদিকে প্রেশার দেবো, এদিকে আনতে দেবো না প্রেশারটা। এই এখান থেকে নিয়ে এই টাইসেন মাসল থেকে নিয়ে শোল্ডার মাসল, শোল্ডার জয়েন্ট থেকে নিয়ে টাইসেন মাসল থেকে নিয়ে ইপিকন্ডাইল পুরো প্রেশারটা পড়বে। এটা করে দেখো, কে বলছে প্রেশার পড়ছে না? প্রেশার পড়ছে কিরকম ফাটে দেখো না, শুধু এই করো না, কিরকম ফাটে দেখো। আর রেজিস্ট্যান্স করলে আর দেখতে হবে না, হ্যাঁ। আর যাদের প্রবলেম থাকে, যাদের প্রবলেম থাকবে তাদের তো আরো বেশি কষ্টটা হবে। নেক্সট কি বলছিলাম? এলবো কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। এই চেপে ধরলাম 1 থেকে 10 বিন্দু, আবার এটা চাপছি, এলবো কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। এটা ধরো চাপছি, আমরা করেছিলাম কি কন্ডিশন? স্কিপ লুজ, হ্যাঁ, এই চাপছি, চাপলি কি হবে? এই টাইসেন মাসল দেখো, টাইসেন মাসল দেখো কম শক্ত যাচ্ছে, দেখো এলবো থেকে নিয়ে এই ইপিকন্ডাইল, ল্যাটারাল, মিডিয়াল নিয়ে এই ল্যাটারাল মানে মানে টাইসেন মাসল কম শক্ত হচ্ছে, দেখো টাইট করো, শক্ত হচ্ছে যেমন শক্ত হবে তখন টাইসেন মাসল।